ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির এই সময়ের মতো অতীতে কখনো এই ধরনের প্রভাব বিস্তার করতে পারে নাই। চেষ্টা করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেছে, রাজশাহীতে করেছে, অন্য অন্য ইউনিভার্সিটিগুলো করতে পেরেছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তারা এভাবে পারে নাই। সেই জন্য তারা চেষ্টা করছে একটা আধুনিক ইমেজ নিয়ে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা সৃষ্টি করতে। জামি সাইদি বা গোলাম আজম ইনাদের প্রসঙ্গটা বিশ্ববিদ্যালয় এখন শিবিরের উত্থাপন করাটা বিজ্ঞ চিত্তর পরিচয় হয়নি, রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় হয়নি। এখানে পাকিস্তান যদি অন্যায় না করে অনর্থক কেন পাকিস্তানের বিরোধিতা করবে? ভারত যদি অন্যায় না করে অনর্থক কেন ভারতের বিরোধিতা করবে? হিন্দু হলে কি হয়েছে? তাইলে কি তারা কি আমার শত্রু নাকি? তারা মানুষ না। এখন বাংলাদেশে যেটা হচ্ছে, কিছু না কিছু হলেই এই আর আওয়ামী লীগের দালাল, এই ফেসিবাদের দালাল, এই আওয়ামী লীগের দোসর, ওরে মার ওরে ধর, এ শুরু হয়েছে আরেকটা ট্যাগ। এই যে ট্যাগিং করার সংস্কৃতি, ট্যাগিং এর রাজনীতি, এটা কিন্তু এই বলয় থেকে আমরা বের হতে পারছি না। ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম রচিত তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বইটি আজই সংগ্রহ করুন। 5 আগস্ট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবিরের উদ্যোগে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের অনেকের, মোটামুটি জামাতের যারা ছিলেন এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ ওনাদের একটা প্রদর্শনী ছবি টানিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে বাম ঘরানার ছাত্র রাজনীতি যারা করেন তাদের প্রবল প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ছবিগুলো সরিয়ে দেয়। তো পরবর্তীতে আবার দেখা গেল সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য বা উক্তি সম্বলিত কিছু ছবি, পাশাপাশি আরও ছবিগুলো প্রদর্শন করা হলো। এখানে একটা অত্যন্ত কেওয়াসপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ওই দিন। এই ঘটনাটাকে কিভাবে দেখেন? না, এটা আমি মনে করব শিবিরকে তো আর আমি বলার কে, এখানে রাজনৈতিক প্রজ্ঞার একটা কথা আছে, উইজডম, দূরদর্শিতা, এটার অভাব পরিলক্ষিত হয়েছে। এটার কোনো প্রয়োজন ছিল না বিশ্ববিদ্যালয় এই ইস্যুগুলোকে এখন সামনে আনা। এখন যেটা জামাত শিবিরের বিরুদ্ধে জামাত যে ফিল্ডে একটা অসৃষ্টি করেছিল গত 1 বছরে, সেটা কিন্তু তারা হারানো শুরু করেছেন, সেটা ভাঙা শুরু হয়েছে। সরাসরি এখন জামাত শিবিরকে সেই 71-এর ইস্যু নিয়ে রাজাকার বলে মিছিল দেওয়া শুরু হয়েছে। তো এটা ইস্যুটাকে সামনে আনার দরকার কি ছিল? এটা হলো প্রথম কথাটা। আমার রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে যদি আপনি হিসাব করেন, তো এখানে আমি একটা দুঃখজনক কথা বলতে চাচ্ছি। আমরা না কেন যেন একটা আঠার মতো, মাছে যেমন একটা আঠার মধ্যে আটকে যায়, আমরা একটা আঠার মধ্যে আটকে গেছি। আঠাটা কি? 71। এই 71-এর পক্ষ বিপক্ষ, চেতনার পক্ষ বিপক্ষ, এটা থেকে জাতিটা এখন পর্যন্ত বের করার কোনো প্রবণতা, লক্ষণ, কোনো সাইন, কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। এই 71, এই একটা দল এই 71-এর সেন্টিমেন্ট ব্যবহার করে 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 একটা দল রাজনীতি করে গেছে। আরেকটা দল এখন শুরু হয়েছে 24-এর দ্বিতীয় স্বাধীনতা, 24শে জুলাই, 24-এর আন্দোলন, 24, এটাকে এখন এই পুঁজি। এখন বাংলাদেশে যেটা হচ্ছে, কিছু না কিছু হলেই এই আর আওয়ামী লীগের দালাল, এই ফেসিবাদের দালাল, এই আওয়ামী লীগের দোসর, ওরে মার ওরে ধর, এ শুরু হয়েছে আরেকটা ট্যাগ। এই যে ট্যাগিং করার সংস্কৃতি, ট্যাগিং এর রাজনীতি, এটা কিন্তু এই বলয় থেকে আমরা বের হতে পারছি না। এই জন্য আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির এই সময়ের মতো অতীতে কখনো এই ধরনের প্রভাব বিস্তার করতে পারে নাই। চেষ্টা করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেছে, রাজশাহীতে করেছে, অন্য অন্য ইউনিভার্সিটিগুলো করতে পেরেছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তারা এভাবে পারে নাই। সেই জন্য তারা চেষ্টা করছে একটা আধুনিক ইমেজ নিয়ে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা সৃষ্টি করতে। কিন্তু আমি মনে করি যে জামি সাইদি বা গোলাম আজম ইনাদের প্রসঙ্গটা বিশ্ববিদ্যালয় এখন শিবিরের উত্থাপন করাটা বিজ্ঞ চিত্তর পরিচয় হয়নি, রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় হয়নি। এ তর্কটা এখানে না করলে হতো, না করলে এটা রাজনৈতিক প্রক্রিয়া ছিল, থাকুক। তো যাই হোক, সেটা বলে লাভ নাই। তো আমার কথা হচ্ছে এটা, এখানে যে বাংলাদেশের এই যে বিতর্কটা 71-এর পক্ষ বিপক্ষ, রাজাকার মুক্তিযোদ্ধা, দালাল, পাকিস্তানের দালাল, ভারতের দালাল,
পাকিস্তানের দালাল, ভারতের দালাল, অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি পাকিস্তান, বা প্রো ইন্ডিয়ান, প্রো পাকিস্তান। এই যে রাজনীতি ইস্যু ভিত্তিক, এই যে ট্যাগিং রাজনীতি, আমি মনে করি এটার থেকে যদি জাতি বের না হতে পারে, আমাদের নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম এগুলা নিয়ে ঝগড়া, মারামারি, রক্তক্ষয় হতেই থাকবে, করতেই থাকবে। এটা আমার ব্যাখ্যা মতে বলতে পারেন ইবলিসের একটা ষড়যন্ত্র। ইবলিস কিন্তু বলেছিল সিরাতুল মুস্তাকিম থেকে সরাইয়া আমি তোমাদেরকে এটা করবো। ইবলিস, অথচ যদি আমাদের একটা পরিচয় হইতো যে আমরা মোমেন, আমরা আদম হওয়ার সন্তান, এক পরিবার, আমরা ভাই ভাই, এই বাংলাদেশ নামক এই ভূখণ্ড আমাদেরই ভূখণ্ড, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলের যে অধিকার, সবার সমান অধিকার, আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে পাকিস্তান যদি অন্যায় না করে, অনর্থক কেন পাকিস্তানের বিরোধিতা করবে? ভারত যদি অন্যায় না করে, অনর্থক কেন ভারতের বিরোধিতা করবে? হিন্দু হলে কি হয়েছে? তাইলে কি তারা কি আমার শত্রু নাকি? তারা মানুষ না? এই যে ব্যাপারগুলি, অর্থাৎ একটা সাম্যের, একটা সমতার, একটা উদার নৈতিক জীবন দর্শন চর্চা আমরা দেখতে পাচ্ছি না। সেই উগ্রতা, সেই কনফাইননেস, সেই আবদ্ধতা, সেই নির্দিষ্ট ঘটনার মধ্যে আবদ্ধ রাখার এবং এটাকে নিয়ে চর্চা করার, এটাকে নিয়ে রাজনৈতিক ময়দানকে গরম রাখার, পক্ষে বিপক্ষে নিয়ে ইস্যু সৃষ্টি করার, সেটা চলছে, এখনো চলছে। এটার থেকে আমি মনে করি জাতিকে বেরিয়ে আসতে হবে। এটা হলো কথা। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা আরো সামনের দিকে কিন্তু দেখবেন আরো কিন্তু পরিস্থিতি জটিল হবে। জামায়াতের যারা শীর্ষ নেতা ছিলেন এক সময় এবং এই আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব যারা বাংলাদেশ কেন্দ্রিক, তাদের ছবি সরিয়ে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার ছবিটা নিয়ে তার উপরে শিবিরকে ভর করতে হলো। এটা কি ওনাদের রাজনৈতিক দৈন্যতা, দেউলিয়াত্বের একটা প্রমাণ? আমি তো আগেই বলেছিলাম, আপনারা যদি ইসলামের আদর্শের কথা বলেন, ইসলামের নীতি নৈতিকতার কথা বলেন, ইসলামের সংস্কৃতির কথা বলেন, ইসলাম বলতে যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রচার করেছেন, যদি সেটার কথা আপনারা বলেন, তাহলে তারুণ্য শক্তিকে সেভাবে উজ্জীবিত করেন, সেই আইডিওলজি, সেই আদর্শ, সেই মোটিভেশন দেন। এখানে 71-এর এই প্রসঙ্গ আনার দরকার কি? এনাদের দরকার কি? আপনাদের রাজনৈতিক মুরব্বী, রাজনৈতিক গুরু, সেটা রাজনৈতিক ময়দানে হবে, বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় সেগুলি আপনারা আনবেন কেন? কি দরকার এই বিতর্কটা করার? এরপরে খালেদা জিয়াকে আনলেন, নিশ্চিত রূপে খালেদা জিয়াকে আনলেন। খালেদা জিয়া ওই যে সাইদি সাহেবের, নিজামী সাহেবের ওই যে ফাঁসির ব্যাপারে যে বক্তব্যটা দিয়েছিলেন ওটার বিরুদ্ধে, তখন তো ওরা ছিল রাজনৈতিক ওনার একটা জোট, হ্যাঁ, 4 দলীয় জোট, অ্যালায়েন্সে ছিল ওরা, 4 পার্টিজ অ্যালায়েন্স যাকে বলা হয়, সেই অ্যালায়েন্সের মেম্বার ছিলেন। ওই টাইমে খালেদা জিয়া ওই পরিপ্রেক্ষিতে তিনি তখন এই কথাটা বলেছেন, 11 সালের ঘটনা। কারণ হাসিনা বিরোধী আন্দোলনে তারা জোট করেছে, 4 দলীয় জোট, মহাজোট। তো কাজী ওইটা এখন খালেদা জিয়ার প্রসঙ্গটা আপনারা এনে, কাজটা তো খুব ভালো হলো না তাহলে? এটা তো একটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ হলো, এটা হটে গেলেন বিষয়টা। প্রসঙ্গটা আনারই দরকার ছিল না। আমার কথা হচ্ছে এটা, আর কিছু না। ইসলাম তো আর এত, যদি আপনারা ইসলামের কথাই বলে থাকেন, দ্বীনের কথাই বলে থাকেন, আল্লাহ রসুলের কথাই বলে থাকেন, তাহলে ইসলামের আদর্শের কথাই বলেন না, যদি থাকে আপনাদের ভিতরে। এসব ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি চলে, এগুলির মধ্যে যদি আবর্তিত হয়, এগুলি নিয়ে যদি ইনভলভ করা হয়, তাহলে মাসি যেমন আঠার মধ্যে আটকে যায়, আমাদের এই জেনারেশন ওই আঠার মতো আটকে যাওয়ার মতো অবস্থা হবে, সামনে আগাইতে পারবেন না। হ্যাঁ, সেই রাজনীতি হবে, সেই খুনাখুনি হবে, সেই হল দখল হবে, সেই ধরনের সন্ত্রাস চলতে থাকবে। এইভাবে ওনারা এগুলো দিয়ে বিশ্ববিদ্যালয় বেশি দিন নিয়ন্ত্রণ রাখতে পারবেন না।